পটুয়াখালী ৩ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, তারেক রহমান বিএনপির দায়িত্ব দিয়েছেন, আমিও আওয়ামী লীগের এই অঞ্চলের আপনাদের দায়িত্ব নিয়ে নিলাম। আপনারা আমার সাথে থাকুন, আপনাদেরকে নিয়েই এই গলাচিপা ১০ মিনার উন্নয়ন করা হবে। সোমবার রাতে গলাচিপা পৌর এলাকার ওয়াবদা কলোনি এলাকায় ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নুরুল হক নূরের নির্বাচনী পথসভায় এসব কথা বলেন বিএনপি সমর্থিত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি আরও বলেন, পরিষ্কারভাবে বলছি, এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, ইসলামী আন্দোলন আছে, জামায়াত আছে। এলাকার স্বার্থে আমরা সকল দলমতের মানুষকে নিয়ে কাজ করতে চাই। কোনো ভেদাভেদ নাই। আওয়ামী লীগের ভাই বোনদের বলবো, আপনাদের একজন মানুষেরও বিন্দুমাত্র ক্ষতি হবে না। কোনো গ্রেপ্তার, কোনো হয়রানি, কোনো আতঙ্ক নাই। এই আসনে বিএনপির কোনো আনুষ্ঠানিক প্রার্থী নাই। দলটির নেতৃত্বাধীন জোটের সিদ্ধান্ত অনুযায়ী আসনটি শরিক দল গণ অধিকার পরিষদকে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী নুরুল হক নূরকে জোট প্রার্থী ঘোষণা করা হয়। তবে ঘোষণার পরপরই শুরু হয় অস্বস্তি ও অনিশ্চয়তা। জোটের প্রার্থী হলেও নূর এলাকায় বিএনপির প্রত্যাশিত সমর্থন পাচ্ছে না, বরং স্থানীয় বিএনপির বড় অংশ প্রকাশ্যেই মাঠে নেমেছে দলের বিদ্রোহী প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির বহিষ্কৃত সদস্য হাসান মামুনের পক্ষে।